শওকত মোল্লার মাছ চোরের যে ব্যাপারটা, এটা সারা রাজ্যের মানুষ কম বেশি তারা দেখেছে। বিষয়টা হলো, বহুকাল আগে থেকে আমরা এগুলো ঘোষণা করেছিলাম যে শওকত মোল্লা কে, সে একটা ব্যক্তি। সেই ব্যক্তিটার হঠাৎ এমন দুর্দশা আসলো কোথা থেকে? তিনি একসময় ছিল কর্মহীন, মানে কোনো কাজ করতেন না, বেকার ছিল। সেই সময় ফিশারির আলা চৈকি দিতেন, মাত্র 1200 টাকা মাইনে। তারপরে সেখান থেকে ক্যানিং, মৌখালি এবং হেদে থেকে ক্যানিংয়ে আসার জন্য তখন কোনো রাস্তা ছিল না, কেবলমাত্র কুড়োভাঙ্গা থেকে সোজা একটা নদীর পাড় ধরে একদম কুড়োভাঙ্গা, দাহারানি হয়ে, হেদে হয়ে, মৌখালি হয়ে, আপনার মৌখালি হেদে হয়ে ক্যানিংয়ে আসতো। ঠিক এরকম পাড় ধরে ধরে যারা ওই ফিশারির মাছ, নদীর মাছ নিয়ে যারা ক্যানিং কাটা আসতো, ওরা 24 ঘন্টা কাটা হতো, রাত্রে থেকে ভোর 3টে থেকে শুরু করে আর এদিকে সন্ধ্যা 7টা পর্যন্ত মাছের কাটা হতো। এমতো অবস্থায় সেখানে মাছ ধরে আর এনে বিক্রি করে তাদেরকে লুট করে নিয়ে একসঙ্গে বিক্রি করতে হয়, এরকম একটা পরিস্থিতি ছিল। পরবর্তীকালে সিপিএমের পঞ্চায়েত মেম্বার হলো, পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হলো, তারপর থেকে হঠাৎ লাফিয়ে গেল তৃণমূলে এবং সমস্ত কিছু ডুপ্লিকেট করে আজ সেই শওকত মোল্লা কোটিপতি হয়েছে। এই কোটিপতি হওয়ার কারণে মানবিক দৃষ্টিতে মনুষ্যত্বটা হারিয়ে ফেলেছিল। আর কিভাবে অত্যাচার করেছে সেটা ক্যানিং পূর্বের মানুষ ভালো করে জানে। তবে একটা কথা আপনাদের মাধ্যমে বলি, বাপ কোনোদিন বাপকে ছাড়ে না, বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। রুইলে খুঁজতে হয়। গ্রামের কথা আছে একটা, পাড়া গ্রামের, বলে ঘুটে পড়ে গোবর হাঁটছে, তখন গোবর বলে, ওরে ঘুটে তোরও একদিন আছে। তো ফলে এই অবস্থা সবার জ্বলতে হয়। তবে মানুষ শখ করে সোনা কেনে, সেই সোনা চিরদিন একরকম থাকে না। অনেক টাকা দাম শখ করে কেনে, সেই সোনা কিন্তু ক্ষয়ে যায়। মানুষ অনেক শখ করে সুন্দর বড় বিল্ডিং করে, সে বিল্ডিং কিন্তু চিরদিন একরকম থাকে না। মানুষ কিন্তু শখ করে একটা ভালো দামি গাড়ি কেনে, সে গাড়ি কিন্তু 10 বছর একরকম থাকে না। আর রাজনৈতিক কারোর বাবা গেলে পৈতৃক সম্পত্তি নয় যে চিরদিন তার থাকবে, আর মানুষ তার দলদাস নয়। সুতরাং রাজনৈতিক যে দল হোক আর যে নেতা হোক, যদি কোনোদিন ভাবে যে আমি ক্ষমতা পেয়েছি বলে আমার রাজ সংগ্রহ হাতে পেয়েছি, দুনিয়াটা হাতের মুঠো পেয়েছি, মানুষকে মানুষ ভাববে না, কুকুর ছাগল ভাববে, তার কিন্তু ওই শওকত মোল্লার মতো তেহার জেল অপেক্ষা করে।